সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুরুতেই দেখতে পাচ্ছেন যে আমার হাতে একটি ডিম। তো মূলত আজকের যে বিষয়টি সেটি হচ্ছে খাঁচায় দেশি মুরগি পালন পদ্ধতি সম্পর্কে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিছু মুরগি আছে। এই মুরগিগুলা থেকে গতকালকে আমি একটি ডিম পাই, আজকেও একটি ডিম পেলাম। তো এই বিষয়টা আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই যে আপনারা জানেন অনেকেই যে এই মুরগিগুলা যখন আমি খাঁচায় পালন শুরু করি, আমি ২টি মুরগি থেকে অর্থাৎ প্রথমবার যে বাচ্চাগুলা পাই ওই বাচ্চাগুলা এখানে রাখা আছে। সেই বাচ্চাগুলোর ৯টি বাচ্চা, ৯টি বাচ্চার মধ্যে হচ্ছে যে ৪টি ফিমেল এবং ৫টি মেল ছিল। তো এই ৪টি মুরগি থেকে এখানে রেখে দেই এবং একটি মোরগ এখানে দিয়ে দেই ওই প্রথম যে বাচ্চাগুলা পাই সেখান থেকেই। তো এই বাচ্চাগুলাই খুব অল্প সময়ের মধ্যেই যে ডিমে চলে আসছে, যেখান থেকে একটি ডিম পেলাম। তো আশা রাখি যে দুই এক দিনের মধ্যে বাকি ৩টি মুরগি থেকেও আমি ডিম পাবো। এদিকে পাশেই পরবর্তীতে যে বাচ্চাগুলো পাই আমি, এই বাচ্চাগুলো এখানে রাখা আছে ৯টি বাচ্চা। তো এগুলো আলহামদুলিল্লাহ খুব তাড়াতাড়ি বেড়ে উঠছে। আর বাকি যে মোরগগুলো আমার, অর্থাৎ ওই যে ৯টি থেকে ৪টি ফিমেল এবং বাকি ৫টি যে মেল, এখানে হচ্ছে যে ৫টি মোরগকে আমি এখানে রাখি। মোরগগুলো আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তারা হচ্ছে যে আমি সবসময় তাদেরকে খাবার দেই, তাদের সঙ্গে একটু সময় কাটানোর কারণে তারা কতটুকু আমার সঙ্গে ফ্রি, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি হাত দিলেই হাতে চলে আসতেছে। এরা খাঁচা থেকে মূলত বাইর হয়ে যায় না, এরা আমার সঙ্গে একটু আর কি দুষ্টামি করতে থাকে। এখানে ওই প্রথম বাচ্চার আছে যেখানে ৪টি মোরগ আছে এবং পাশে আমার আরেকটি মোরগ আছে এদিকে। ওই মোরগটা যদিও আমার কেনা মোরগ, প্যারেন্টস হিসাবে আমার কেনা হয়েছিল, ওই মোরগটাকেও এখানে রেখে দিচ্ছি। এখানে ৫টি মোরগ আছে। তা সর্বোপরি যে কথাটি আপনাদের বলতে চাই যে খাঁচায় যদি দেশি মুরগি পালন করা যায় সঠিক নিয়মে, তাহলে সেখান থেকে ভালো কিছু হবে আশা রাখা যায়। এবং মূলত যদিও আমি বাণিজ্যিকভাবে শুরু করিনি, যে এখানে আমি প্রাথমিক অবস্থায় খাঁচায় দেশি মুরগি পালনের জন্য যে চেষ্টা করছি, যে দেখি এখান থেকে কি হয়। তো এই কয়েকদিনে যেটা বুঝতে পারলাম যে খাঁচায় দেশি মুরগি পালন করে ভালো কিছু করা সম্ভব। কারণ অল্প সময়ের মধ্যে প্রথম যে ২টা মুরগি থেকে আজকে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে কতগুলো মুরগি হয়ে গেছে এবং আবার ডিমে চলে আসছে। সেই বাচ্চাগুলো, প্রথম যে বাচ্চাগুলো পাই সেগুলো আবার ডিমে চলে আসছে। তো বুঝতেই পারতেছেন যে এখান থেকে প্রফিট করা যায়। আর এগুলোকে খাবার হিসাবে আমি মূলত ভুট্টা, গম, একটু খুদ এগুলাই ব্যবহার করছি। আর মূলত এই যে ভুট্টা, গমের ভুসি এগুলো মূলত আমি যে গরু পালন করি তাদেরকে খাওয়াই, ওখান থেকে আমি কিছু খাবার এদেরকে দিয়ে দেই। এখানে আলাদা করে আমাকে খাবার করতে হয় না। তো এখান থেকে আরেকটা কথা বলা যায় যে সমন্বিতভাবে যদি শুরু করা যায় অল্প পরিসরে ছোট করে, তাহলে দেখা যায় যে সেখান থেকে সফল হওয়া যায়। কারণ কোনো কিছু যদি ছোট করে শুরু করা যায় সেখান থেকে শেখা যায়, অনেক সমস্যা হলে সমস্যাগুলা সমাধান করা যায় এবং সেখান থেকে শিখতে পারলে পরবর্তীতে আবার বড় করে বৃহৎ আকারে শুরু করা যেতে পারে। আপনারাই দেখতে পাচ্ছেন যে পাশে এদিকে আমার গরু আছে। এই গরু শেডের সেটাই আমি মূলত এই খাঁচাটা স্থাপন করি। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ এখানে শেষ করছি। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন।